নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের ঘুরে দেখাবো ঋষিকেশের কিছু দর্শনীয় জায়গা। ঋষিকেশের প্রথম দর্শনীয় জায়গাটি হলো ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাট হলো ঋষিকেশ উত্তরাখণ্ডে অবস্থিত একটি সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত ঘাট। ত্রিবেণী ঘাটে ভক্তরা গঙ্গা স্নান করেন, নিজেদের প্রিয়জনদের শেষ আচার ও অনুষ্ঠান করতে ব্যবহার করেন। ত্রিবেণী ঘাটের প্রধান আকর্ষণ হল প্রতিদিন দেবী গঙ্গার সন্ধ্যা আরতি, যাকে সাধারণত মহা আরতি বলা হয়ে থাকে। এই ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। তারপর আমরা পৌঁছে গেলাম শ্রী ভারত মন্দিরে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রী ভারত মন্দিরটি সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বিখ্যাত মন্দির। মন্দিরের ইতিহাস প্রকৃতপক্ষে ঋষিকেশের ইতিহাস। সপ্তদশ মানবতারে রায়ভ ঋষির কঠোর তপস্যায় প্রসন্ন ভগবান বিষ্ণু স্বয়ং বলেছিলেন, আমি এখানে চিরকাল ঋষিকেশ নারায়ণ হিসাবে বাস করব এবং এই স্থান ঋষিকেশ নামে পরিচিত হবে। এরপর জানকীঝুলা পার করে আমরা গঙ্গার এপার থেকে ওপার গেলাম। রামঝুলা ও লক্ষণঝুলার মতোই এটি ঋষিকেশের 274 মিটার চওড়া এবং 346 মিটার দীর্ঘ পবিত্র গঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু। জানকীঝুলা হলো ঋষিকেশের প্রথম 3 লেনের একটি সেতু। মাঝের লেনটি 2 চাকার যানবাহন চলাচলের জন্য ও পাশের 2টি লেন পথচারীদের চলাচলের জন্য ব্যবহৃত হয়।
এরপর বিটেল স্ট্রিট ধরে হেঁটে এগিয়ে চললাম আমরা। 1942 সালে স্বামী সুখদেবানন্দ সরস্বতী দ্বারা এই ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাতি, লিঙ্গ, ধর্ম, বর্ণ কোনো বৈষম্য ছাড়াই এই আশ্রমটি সবার জন্য উন্মুক্ত। এই আশ্রমের গঙ্গার ঘাটে যজ্ঞ এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গঙ্গা আরতির জন্য বিশেষ বিখ্যাত। श्री नारायण भगवान की जय। ओम तत्सत् श्री ब्रह्मार्पणमस्तु। রামঝুলা গঙ্গা নদীর ওপর একটি লোহার ঝুলন্ত সেতু, যা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ শহর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 1946 সালে সেতুটি নির্মিত হয়।
আমার ভিডিওর মাধ্যমে ঋষিকেশের কিছু কিছু দর্শনীয় জায়গা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। অনেক জায়গা হয়তো বাকি রয়ে গেল, পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।